সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে পাঠানো চিঠির জবাব পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ। ভারতে বসে বিভিন্ন দেশে আওয়ামী লীগের সভা সমাবেশে পলাতক সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দেয়ায় দিল্লির কাছে কড়া আপত্তিও জানিয়েছে ঢাকা। ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এসব তথ্য জানান। এদিকে আলাদা ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা গত 16 বছরে দেশে চোরতন্ত্র কায়েম করেছিলেন। তাদের সহযোগিতাদের বিচার করার আশ্বাস দেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পতিত এই স্বৈরাচারের বিরুদ্ধে গণহত্যায় অভিযুক্ত করে পরোয়ানা জারি করেছে। ভারত থেকে তাকে দেশে ফেরাতে দিল্লিকে চিঠিও দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সেই চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করলেও এখনও ভারত সরকার এর জবাব দেয়নি বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি অন্তর্বর্তী সরকারের 4 মাসের পুরো বৈদেশিক কার্যক্রমও তুলে ধরেন। ভারতে বসে বিভিন্ন দেশে আওয়ামী লীগের সমাবেশে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়েও দিল্লিকে আপত্তি জানানো হয়েছে বলেও জানান তিনি। কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনা চোরতন্ত্র কায়েম করেছিল বাংলাদেশে। তার সাথে জড়িতদের মুখোশ খুলে দেওয়ার ঘোষণাও দেন প্রেস সচিব। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশে ডিসেন্টিং ভয়েসগুলোকে মাজল করার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য, বা দেশে একটা ভয়ের পরিবেশ, কেউ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন সেইটাকে বন্ধ করার জন্য। গুম ও বিচার বহির্ভূতভাবে শত শত মানুষকে হত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ আটকে ওঠার মতো অপরাধের জন্য শেখ হাসিনার বিচার করা হবে বলেও জানান শফিকুল আলম। এটা বাংলাদেশের এক্সিস্টিং লিগ্যাল প্রসেস যতটুকু সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি। আমরা বারবার আপনাদেরকে বলেছি যে আমরা শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজার এই বিষয়ে বলেছে শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবে। তার বিষয়ে আপনারা দেখেছেন, তার আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ। মানে গত 15 বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ছিল। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা সঠিক নয়। এছাড়া উপদেষ্টা পরিষদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন পদোন্নতি, গণভবনকে জাদুঘর করা, সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। থ্যাংক ইউ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।